হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো ওই দিনের সেই গাজনের গোড়ার একটু ভিডিও অল্প একটু বাকি ছিল, আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। তো আমার অনেকটাই ঠান্ডা লেগে গেছে, যার জন্য আমার ভয়েসটা অন্যরকম হয়ে গেছে। তো সবাই কেমন আছেন আপনারা? তো আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর নিজেদের বাচ্চাদেরকে আমি বরাবরই বলে আসি, অনেক সময় দেবেন, কারণ পরিবারের চাইতে বড় শিক্ষণীয় বিদ্যালয় আমার কাছে মনে হয় না এই দুনিয়ার মধ্যে আর অন্য কিছু আছে। আপনি ভালো কিছু করলে আপনার বাচ্চা সেটাই শিখবে, আপনি খারাপ কিছু করলে সেটাই দেখে দেখে ও শিখবে। তো যাই হোক, তো দেখতে দেখতে আর এটা এত বড়, আর আমার মনে হয় ঘোরাফেরার জন্য সবুজ বা চারিদিক দিয়ে মনোরম একটা পরিবেশ, এর সাথে পারফেক্ট জায়গা আর কোথাও হতে পারে না। তো আমার কাছে অনেক ভালো লেগেছে এবং বাচ্চারাও অনেক এনজয় করেছে। যাই হোক, তো আস্তে আস্তে আর বাচ্চাদের নিয়ে ভিডিও বানানো অনেকটাই কষ্টকর, আপনারা সবাই জানেন, আমরাও জানি যে বাচ্চাদের নিয়ে ছোটো ছোটো কিডস যারা যারা আমরা ভিডিও বানিয়ে অনেক কষ্ট। অনেক 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 আপুর অনেক ভাইয়েরা অনেক সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারে। তো যাই হোক, সাথে সাথে বাচ্চাদেরকেও খেয়াল রাখতে হয় আমাদের। সব কিছুই খেয়াল রাখি, যেদিক দিয়ে আমি যাইনি অন্য দিন সেদিক দিয়ে যদি কখনো যাই, আবার অন্য দিক দিয়ে খেয়াল করব। তো এদিকটা আসা হয়নি, আপনাদের মাঝে কখনোই তুলে ধরা হয়নি, যার জন্য সামনে সুন্দর একটা ব্রিজ ছিল, ওটা দেখে অনেক দূর থেকে হেঁটে হেঁটে গিয়েছিলাম। যাওয়ার পর দেখলাম কি অনেক বড় একটা তালা মারা। তো আর হাঁটতে হাঁটতে আমার বাচ্চারা অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিল, যার জন্য জায়গায় জায়গায় বসে ওরা রেস্ট নিয়েছে। আর বেশি করে ভালো হয় কি, বাসা থেকে পিকনিক সিস্টেম রান্না করে আনলে হয়তো খেয়ে দিয়ে অনেকটাই সময় পেরিয়ে যায়, আর হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখা যায়। তো সব মিলিয়ে এই যে দেখেন কত বড় একটা তালা, সব মিলিয়ে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের অল্প একটু ভালোবাসাই অনেকটা ভালোবাসাই আমি এগিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ আরও এগিয়ে যাব সামনে। তো এই যে আমার বাচ্চারা এক সাইডে এসে বসে আছে। তো আমি তেমন একটা ক্যামেরার সামনে যেতে পছন্দ করি না, তারপরে মাঝে মাঝে ক্যামেরার সামনে আসি। এদিক দিয়ে আমার বাচ্চারা অনেক টায়ার্ড হয়ে গেছে হাঁটতে হাঁটতে। তো ওদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে গেছিলাম বাসা থেকে, আর খাইয়ে নিয়ে গেছিলাম। তো নাস্তার জন্য ডিম বার্গার, সাথে হটডগ ভিতরে দিয়ে, তারপর টমেটো সস দিয়ে ওদের জন্য ছোট একটা বার্গার। তো আর এদিক দিয়ে আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বা আলুটা তেলের মধ্যে সুন্দর করে ভেজে দিয়ে, তারপর এগুলো টমেটো সস দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো এখন মাসাল্লাহ আলুর দামটা অনেকটাই কম আছে, এইভাবেও কিন্তু করে খেলে অনেকটাই মজা লাগে। রেস্টুরেন্টের চাইতে খুব কম স্বাদ, অনেকটাই স্বাদ। নিজে হাতে পরিষ্কার করে কুক করাটাই আমার কাছে অনেক বেটার মনে হয়। ভালো লাগলে ভিডিওর পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই, সবাই আল্লাহ হাফেজ।